জীবনে এমন কিছু বিষয় ঘটে যা কেবলই একবারই হয়। মুহূর্তগুলো এতটাই নিখুঁত আর অবিশ্বাস্য যে মনে হয় এগুলো অসম্ভব। ঠিক সময় একটি লাফ দেওয়া, কোনো বস্তু কারো শরীরে কয়েক সেন্টিমিটার দূর থেকে পড়ে যাওয়া, কিংবা স্রেফ 1 সেকেন্ডের ব্যবধানে বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া, একে ভাগ্য বলতে পারেন কিংবা কাকতালীয় ব্যাপার। তবে মাঝে মাঝে সব কিছু মিলিয়ে দেখলে মনে হয় সৃষ্টিকর্তা নিজেই সেখানে উপস্থিত ছিলেন। এই ভিডিওটি ছিল এমন কিছু মুহূর্তের রেকর্ডেড ভিডিও যা যুক্তিকে হার মানায়। আর হয়তো এটি দেখার পর আপনিও অনুভব করবেন যে আড়ালে এমন কিছু আছে যা আমাদের রক্ষা করে যখন আমরা সবচেয়ে কম আশা। আর দেখুন এই মহিলার সাথে কি ঘটল। তার জীবনটা প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। দেখে মনে হচ্ছে ওপর থেকে কোনো এক রক্ষাকর্তা তাকে আগলে রেখেছেন। মাঝে মাঝে প্রকৃতি কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই রুদ্রমূর্তি ধারণ করে। বালুর ঘূর্ণিঝড়, বৃষ্টির ছাতাগুলো কামানের গোলার মতো উড়ছে, তোয়ালেগুলো বাতাসে এমনভাবে নাচছে যেন সেগুলোর প্রাণ আছে। আর এই বিশৃঙ্খলার মাঝেও মানুষজন একদম সুস্থ ও অক্ষত, যেন কোনো এক মহাজাগতিক শক্তি বলছে আজ আর নয়। কারণ সৃষ্টিকর্তা যখন ঝড় পাঠান তখন তিনি সবকিছু উড়িয়ে নিতে পারেন, শুধু তাদের ছাড়া যাদের তিনি নিজেই রক্ষা করতে চান। সৃষ্টিকর্তা আমাদেরকে আগলে রাখেন, কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে মজাও করেন। কোথাও যাবেন না, আসল মজা এখনো বাকি। এই লোকটা কাজে বের হচ্ছিলেন, ঠিক তখনই তার পোষা প্রাণীটি তাকে হাতে নাতে ধরে ফেলে। সে একা থাকতে চাইছিল না, তাই মালিককে বেশ কিছুক্ষণ নাজেহাল করে ছাড়ল। এই মুহূর্তটা একবার দেখুন। বাতাস প্রবল বেগে ডিনার বা রাতের খাবার নষ্ট করতে চাইছিল এবং সে চেষ্টাও চালিয়েছে। টেবিল, চেয়ার, প্লেট সব ফ্রিসবির মতো উড়ে যাচ্ছিল, শুধু এই দুজন সাহসী খাবার ছাড়া। তাদের খাবার এমনভাবে টিকে ছিল যেন সেটা পবিত্র কিছু। কিন্তু ঠিক যখন তারা ভাবলো তারা ঝড়কে হারিয়ে দিয়েছে, তখনই ধপাস বিশাল এক কাপড় এসে তাদের উপরে পড়ল। সৃষ্টিকর্তা রক্ষা করেন ঠিকই, তবে তার রসবোধও কিন্তু দারুণ। এখন পর্যন্ত এই মুহূর্তগুলো যদি আপনাকে অবাক করে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। আর কমেন্টে জানান কোন দৃশ্যটি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর বা অবাক মনে হয়েছে, কারণ মাঝে মাঝে বাস্তবতা কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত হয়। এই মাছটি ভুল করে ডাঙায় উঠে এসেছিল, কিন্তু সে মোটেও বোকা নয়। কোনো ঝামেলা ছাড়াই সে আবার নিজের ঘরে ফিরে গেল। ঠিক যখন এই লোকটা বারবিকিউ মেশিন পরিষ্কার করতে যাবেন, তখন তিনি এমন কিছু দেখলেন যা তিনি মোটেও আশা করেননি। কেউ কি বলতে পারেন এটা কি প্রাণী? আমি শুধু জানি এই ছেলেটি তার নতুন পোষা প্রাণী পেয়ে খুব খুশি ছিল। ভাবুন তো, আপনি প্লেনের জানালার পাশে বসে আছেন আর বাম দিকে তাকিয়ে এটা দেখলেন। মানুষ যখন ভুলে যায়, সৃষ্টিকর্তা তখন মনে করিয়ে দেন। যদিও ব্রেক ফেল করেছিল, কিন্তু উপরওয়ালার হাতের কারিশমা ফেল করেনি। মানুষের হাজারো ভুলের মাঝেও ভাগ্য বিধাতা ঠিকই হাল ধরে রাখেন।
আমার মনে হয় ছুটির দিন আসলে আমরা সবাই এই কুকুরটির মতো অনুভব করি। আহ, যদি আপনাদের মধ্যে কেউ বিশ্বাস করেন যে সব এমনি এমনি ঘটে, তবে এই ভিডিওর শেষটা দেখুন। সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ছে একটি বাথটাব। নিঃসন্দেহে এর পেছনে কারো না কারো হাত আছে। देखा आपने लापरवाही का नतीजा है। ঢেউ দেখে ভয় লেগেছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ভয় লাগবে এই ট্রাকটি চালালে। এটা কি আসলে আইনত ঠিক? এবার এটি লক্ষ্য করুন, ধাক্কা লেগে গেল, মানুষজন পেছনে ঘুরে তাকালো, আর এক অদ্ভুত সংহতি দেখিয়ে সবাই হাততালি দিতে শুরু করলো। এই মেয়েটি আমার দেখা সবচেয়ে দুষ্টু বাচ্চা। সবচেয়ে মজার বিষয় হলো, সে সম্ভবত কোনোদিনও জানতেও পারবে না সে কি ভুল করেছে। সে কোনো মন্দ উদ্দেশ্য ছাড়াই হাসতে থাকবে। ডেলিভারি বয় সবকটি কাস্টমাইজ ফুলদানি পৌঁছে দিচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে গেল। যখন তাড়াহুড়ো, মোবাইল আর হেলমেট একসাথে হয়, তখন কাঁচ ভাঙার রেকর্ড করা ছাড়া আর কোনো কিছুরই উপায় থাকে না। সব বীরেরা ক্যাব পরে আসে না, তবে এই বেচারাকে অর্ডারের সবচেয়ে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। তবে সব ফুরিয়ে যায়নি, কারণ কাজ ভাঙলেও অর্ডারটি অক্ষত ছিল। আর এই ডেলিভারি বয় আগের চেয়েও দ্রুত পরের মিশনের জন্য প্রস্তুত। হেলমেট আর রাস্তার অভিজ্ঞতা একেই বলে। আপনাদের কেউ কি বলতে পারেন এই ডেলিভারি বয় কি পেশাদার লাভবিদ ছিল? সবচেয়ে ভালো ব্যাপার দুর্ঘটনাটি নয়, কারণ কেউ আহত হয়নি। আসল মজা হলো যখন লোকটির বন্ধুরা এসে তাকে নিয়ে ভিডিও করা এবং সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করা শুরু করলো। সত্যি বলতে এটা দেখে আমারও খুব হাসি পেয়েছে। এতদিন আমাদের সাথে থাকার মানে হলো এই মুহূর্তগুলো আমাদের মতো আপনাদেরও অনেক বেশি আনন্দ দিয়েছে। তাই লাইক না দিয়ে, সাবস্ক্রাইব না করে বেল আইকন না চেপে যাবেন না, কারণ আজ আপনি যা দেখলেন তা কোনো কাকতালীয় বিষয় নয়। এটি ছিল সঠিক সময়ে ক্যামেরাবন্দি হওয়া ইতিহাস। আর সেরা জিনিসগুলো আসা এখনো বাকি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।